আজ মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস ধ্বংস করার পায়ে তারা চলতেছে। ও মুসলমান, নাকি তেল দিয়ে ঘুমাও। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস ধ্বংস করার জন্য পায়ে তারা চলতেছে। মুসলমান, তোমার কি ইমানি শক্তি নাই, ইমানি জজবা নাই, ইমানি শক্তি, ইমানি জজবা নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হুঙ্কার দিলে যদি ময়দান থেকে কাফেররা পালায় যায়, সেই মুসলমান কি এখন আছে না মরে গেছে? আছে না মরে গেছে? মুসলমান কোথায়? আমার ভাই মায়ের খায় আর আমরা পাশে ঘুমাই। আমার মুসলমান ভাই মায়ের খায় আর আমরা ঘুমাই না, এটা চলবে না। প্রয়োজনে জিহাদ করা ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? এ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছিল আব্রাহা। গত কয়েক সপ্তাহ আগে আমি আপনাদেরকে আলোচনাটা করেছিলাম। আব্রাহা এসেছিল হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। প্রতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে গেল। আব্দুল মুত্তালিব সামনে দাঁড়ালেন। আব্রাহা, ব্যাপার কি, তুমি আমার উটগুলো নিয়ে গেছো? বলে, আমরা তো শুধু উট নয়, তোমাদের ইবাদতের ঘর বাইতুল্লাহ ভেঙে দেওয়ার জন্য এসেছি। আব্দুল মুত্তালিব বলে, বাইতুল্লাহ তুমি ভাঙবে না থাকবে সেটা আমার দেখার বিষয় নয়, কারণ উটগুলা তো আমার, আমি এর মালিক। আমার উটগুলো তুমি ফিরিয়ে দাও। বাইতুল্লাহ যার, তিনি বুঝুন এটাকে রক্ষা করবেন না, মাটির সাথে গুড়ায় দেবেন। বাইতুল্লাহর মালিক আল্লাহ, আমি উটের মালিক, তুমি আমার উট ফিরিয়ে দাও। বাইতুল্লাহর মালিক আল্লাহ, আল্লাহ যদি চান তিনি তার বাইতুল্লাহকে হেফাজত করবেন। ঠিক কিনা বলেন? তিনি বাইতুল্লাহকে হেফাজত করবেন। উটগুলো ফেরত দিয়ে আব্রাহা চলছেন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি আবাবিল পাখি, পায়ের মধ্যে মসুরের ডালের চেয়েও ছোট পাথর ফিট করে দিলেন। বহু উপর থেকে তারা নিক্ষেপ করলেন। যেই কাপড়ের গায়ের মধ্যে পড়েছে, শরীরের মধ্যে পড়েছে, সঙ্গে সঙ্গে শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা আমার বাইতুল মাকদিসের দিকে আঙ্গুল তুলে তাকাবে, ধ্বংস করার জন্য চাইবে, ভালো করে শোনেন, যে আল্লাহ আবাবিল পাখি দিয়া তার বাইতুল্লাহকে হেফাজত করেছে, সে আল্লাহ এখনো আছে। আমার সে আল্লাহ বাইতুল মাকদিসকে হেফাজত করবে। ঠিক কিনা বলেন? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا দয়া কর দয়াল আল্লাহ, গনসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্রীয় জামে মসজিদ আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইজাম, উলামা ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া এবং সুজুদ আদায় করছি যে মহান মালিক, মহান মুনিব সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সে মুনিবের শুকরিয়া আদায় করে সমস্যারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ যেন কবুল করেন, পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কাবাগরের ইতিহাস এবং কাবাগরের মর্যাদা। তারপরের সপ্তাহে আমরা হজের বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শোনার পরে আমরা যেন আলোচনার উপর ভিত্তি করে আমাদের জীবন জিন্দিগিতে আমল করতে পারি, আল্লাহ যেন যে তৌফিক দান করেন, সকলে পড়ে নিয়ে আমিন। সম্মানিত মুসলিম কারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানোর পরে আল্লাহর নির্দেশ অমান্য করার পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে দুনিয়ায় পাঠালেন, 350 বছর কান্না করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন একজন কাজ করেন, বাকির আলোচনার দিকে খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যখন 350 বছর কান্না করলেন, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। সে আদমের জন্য দুনিয়াতে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন সেটাই হলো বাইতুল্লাহ বা কাবা শরীফ, সেটা মক্কায় অবস্থিত। দুনিয়াতে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা কাবা নির্মাণ করে দিলেন ফেরেশতাদের মাধ্যমে, আর 7 আসমানের উপরে কাবা বরাবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ইবাদত করার জন্য সেখানে নির্মাণ করেছেন বাইতুল মামুর। দুনিয়াতে দুনিয়ার মানুষ ইবাদত করবে বাইতুল্লাহ, আর 7 আসমানের উপরে ফেরেশতারা ইবাদত করবে বাইতুল মামুর। এই বাইতুল মামুরের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন যে দৈনিক 70,000 ফেরেশতা ঢোকে আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। একবার যারা ঢোকে দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স তাদের নাই কিয়ামত পর্যন্ত। এবার আপনি চিন্তা করেন, বাইতুল মামুর বানানোর পর থেকে আজ পর্যন্ত কত হাজার লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা ঢুকেছে আর বাহির হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এটা হিসাব মিলালাম যে বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছে। 800 কোটি মানুষ যেহেতু, দেখেন আল্লাহর কত ফেরেশতা। কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে একজন মানুষের 2 কাঁধের উপরে আল্লাহ তাআলা 2জন লিখিত ফেরেশতা ফিট করে রেখেছেন।
মানুষের ভালো এবং মন্দ, খারাপ এবং ভালো এগুলো লেখার জন্য, বদ আমল এবং নেক আমল এগুলো লেখার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা বাইতুল মামুর আল্লাহর ইবাদত করে। এই জমিনে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করে দিলেন। এই বাইতুল্লাহ এটা এমন একটা ঘর, এই ঘরের দিকে চেয়ে থাকলো কি সওয়াব, চেয়ে থাকলো সওয়াব। এটা আল্লাহ তাআলা পৃথিবীতে সকলের আগে এই ঘরটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করেছেন। তার আগে কোনো বাড়ি নির্মাণ করেন নাই, কোনো ঘর নির্মাণ করেন নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের জন্য ইবাদতের ঘর নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর যেটা, সেটা মক্কায় অবস্থিত। কোথায়? কোথায় অবস্থিত? মক্কায়। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন সেটা মক্কায় অবস্থিত। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটাতে রয়েছে বরকত, এটাতে রয়েছে বিশ্ববাসীর জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য অগণিত রহমত বরকত সেকেন্ডে সেকেন্ডে সেখানে বর্ষণ হচ্ছে। আমরা অনেক হাজী সাহেবের জবান থেকে, পবিত্র জবান থেকে শুনতে পাই, মৌলানা সাহেব যখন মক্কায় যায় আল্লাহর সেই ঘরটার দিকে তাকায় থাকি, অন্তরটা নরম করে দেন। সুবহানাল্লাহ। অন্তরটা নরম হয়ে যায়। এমন একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। খানায় কাবার কালো গিলাপটার দিকে চেয়ে থাকলে হাজী সাহেবদের দিলটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। গতকাল এক হাজী সাহেবের সাথে আমার কথা হয়েছিল। এক মহিলা বললেন, হুজুর আমি উমরা করতে গেলাম, বারবার তাওয়াফ করি, কিন্তু মানুষের কারণে আমি সেই গিলাপটা ধরতে পারি না। আমি চিন্তা করলাম, এই কাবা আল্লাহর ঘর যদি না ধরে আমি বাংলাদেশে ফিরে যাই, আমি তো তৃপ্তি পাবো না, আমার একটা আফসোস থেকেই যাবে। এই জন্য আমি, যিনি আমাকে নিয়ে গেছেন তাকে আমি বললাম, বাঁচি এবং মরি যেটাই হোক তুমি আমাকে কাবা ধরায়া দিতেই হবে। সুবহানাল্লাহ বলেন। বাঁচি এবং মরি তুমি আমাকে কাবা ধরায়া দিতেই হবে। জীবনে আর আসতে পারবো কিনা জানি না। মরণ যদি আল্লাহ তাআলা বাইতুল্লাহর কাছে লিখে রাখেন, বাইতুল্লাহ আমার মরণ হয়ে যাবে, তবে বাইতুল্লাহ না ধরে আমি বাংলার জমিনে ফিরে যাব না। আল্লাহর বান্দী বলেন, নিয়ত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেদিনই বাইতুল্লাহ ধরার তৌফিক আমাকে দান করে দিয়েছে। এমন একটা ঘর, এমন একটা ঘর সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম, যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছিলেন। আল্লাহ বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এ মক্কায় অনেকগুলো স্পষ্ট নিদর্শন রয়েছে। অসংখ্য অগণিত নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। হাজী সাহেব যারা হজ করতে গিয়েছে, হজ করতে যারা গিয়েছে, তাওয়াফ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ নিজেই বলেছেন যে মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান বানায় নাও। আর নবী বলেছেন মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কারণ ইব্রাহিম দুনিয়ার জমিনে আসার আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন প্লাবন হয়েছিল, বালুর তলে চলে গিয়েছিলেন বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত। স্মরণ করো সেই সময়ের কথা, যে সময় আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর স্থানটা দেখা দিয়েছি। ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে পূর্ণ নির্মাণ করেছেন, আবার ভিত্তি স্থাপন করেছেন। আল্লাহ নিজেই দেখা দিয়েছেন, এই জায়গায় বাইতুল্লাহ তুমি এটাকে আবার পূর্ণ নির্মাণ করো।
কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম, ইব্রাহিম বাবা সন্তানকে নিয়ে কাবা পুনর্নির্মাণ করেছেন। ইব্রাহিম হলেন মিস্ত্রি আর ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম হলেন হেল্পার বা যুগালি, যেটা বোঝেন যুগালি। বাবা হলেন মিস্ত্রি, সন্তান হলেন যুগালি। আর কিসের? আল্লাহর ঘরের। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম কাজ করেন আর সামানা গায়ে দেয় ইসমাঈল আলাইহিস সালাম। ভিত্তি স্থাপন করার পর, পুনর্নির্মাণ করার পর ইব্রাহিম এবার বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবার বলে, ও আমার রব, ও আমার প্রতিপালক আল্লাহ, এই খেদমতটুকু আপনি আমাদের জন্য কবুল করে নেন, কারণ আপনি তো সব জানেন, সব দেখেন। সর্বজ্ঞানের অধিকারীকে, সর্বজ্ঞানের অধিকারীকে। ইব্রাহিম বলে, আল্লাহ এই ঘর আপনার ঘর, আপনার ঘরের পুনর্নির্মাণ করেছি, আপনার ঘরের কাজ করেছি, এই খেদমত যখন মেহেরবানি করে আপনি কবুল করে নেন, আমাদের বাপ ছেলের পরিশ্রমকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, ও আমার খলিল বন্ধু, শুনে নে, আমি আল্লাহ তোদের পরিশ্রমকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই কাবা, এটা শুধু মক্কার মানুষের জন্য কাবা নয়, এটা শুধু মদিনার মানুষের জন্য কাবা নয়, এটা শুধু সৌদির মানুষের জন্য কাবা নয়, গোটা বিশ্ব জাহানের মানুষের জন্য আল্লাহ কাবাকে কিবলা বানায় দিয়েছেন। মুসলমানদের প্রথম কিবলা হলো কোনটা বলেন? প্রথম কিবলা কোনটা মুসলমানের? বাইতুল মাকদিস। মুসলমানের প্রথম কিবলা হলো বাইতুল মাকদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজ আদায় করলেন বাইতুল মাকদিসের দিকে ফিরে। আসরের নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ও আমার রব আল্লাহ, আপনি আমাদের জন্য কাবাকে কিবলা বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নিলেন। বললেন, হাবিব, আমার বন্ধু, শুনেন, আসরের নামাজ আপনি বাইতুল মাকদিসের দিকে ফিরে আদায় করেছেন, আর মাগরিবের নামাজ আদায় করবেন বাইতুল্লাহর দিকে ফিরে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে আপনি আদায় করবেন। এটা শুধু সৌদির জন্য, মক্কার জন্য, মদিনার জন্য কিবলা নয়, সারা পৃথিবীর মুসলমানদের জন্য কিবলাকে, কাবাকে কিবলা বানায় দিয়েছেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যেদিক থেকেই তোমরা বাইর হও না কেন, তোমাদের মুখমণ্ডল হারামের দিকে ফিরায় নাও। যেদিকেই তোমরা থাকো না কেন, তোমাদের এই মুখ কাবার দিকে ফিরায় নাও। সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ আমরা, আমাদের জন্য কাবা পশ্চিম দিকে, আমাদের জন্য কাবা কোন দিকে? পশ্চিম দিকে। আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে, কাবাকে সামনে রেখে। যারা কাবার পশ্চিম দিকে আছে তারা নামাজ পড়ে কোন দিকে ফিরে? পূর্ব দিকে। যারা উত্তরে আছে তারা নামাজ পড়ে কোন দিকে ফিরে? দক্ষিণ দিকে। যারা দক্ষিণ দিকে আছে তারা ফিরে কোন দিকে? সুতরাং এই কাবা এমন একটা কাবা, এমন একটা ঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নিয়ে সেটা আমাদের জন্য কিবলা বানায় দিলেন। সেটা আমাদের জন্য কিবলা বানায় দিলেন। এই কাবা মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিলন কেন্দ্র বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। রব্বুল আলামিন বলেন,
দুনিয়ার মানুষ শুনে নেও, আমি সারা জাহানের মুসলমানের জন্য এটা একটা মিলন কেন্দ্র বানালাম এবং এই স্থানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ বানালাম। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবী থেকে হাজী সাহেবরা এখন যাচ্ছে, সারা পৃথিবী থেকে মুসলমান হজ করার জন্য যাচ্ছে। কোন মুশরিক যাচ্ছে নাকি? বলেন, কোন মুশরিক যাচ্ছে? কোন কাফের? কোন ইহুদি? কোন খ্রিস্টান? কে যাচ্ছে? মুসলমান যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে নেয়, এই জায়গাটা আমি আল্লাহ নিরাপদ বানালাম, মুসলমানদের মিলন মেলা বানালাম, মিলন কেন্দ্র বানালাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সেখানে এটা সবার জন্য একই মর্যাদার অধিকারী। সেখানে যাবেন যারা আপনাদেরকে বাধা দিবে বাইতুল্লাহ যেতে, হজ করতে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফর করবে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে বাধা দেবে। আল্লাহর পথে চলতে কি দেবে? বাধা দেবে। ভালো করে বুঝে নেয় আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফর করবে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে বাধা দেয়। আর বাধা দেয় মানুষকে হেরামে তাওয়াফ করতে, জিয়ারত করতে। মনে রেখো, এই কাবা আমি আল্লাহ স্থানীয় অস্থানীয় সকল মানুষের জন্য একে মর্যাদার অধিকারী বানাইছে। যারা এখানে এসে আল্লাহ বিরোধী কাজ করবে, যারা এখানে এসে আল্লাহ বিরোধী কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব। কঠিন শাস্তি। আজ আমরা নামাজ পড়ি, অনেক আমাদের সৎসঙ্গী আছে, বন্ধু আছে, বলে নামাজ পড়ে পড়তে পারবে, একটু আয় ওখানে যাই, আছে না নাই? নামাজ পড়ে পড়তে পারবে, আয়। আল্লাহর পথে চলতে বাধা, নামাজের পথে বাধা। একজন মানুষ তাই হজ করার নিয়ত করেছে, বলে এখন হজের কি প্রয়োজন? তোমার ঋণ তিন আছে, এগুলো দাও, ছেলে মেয়ে বিবাহ দাও। হজ করার এখন প্রয়োজন নাই, ছেলে মেয়ে বিবাহ দাও, ঋণ তিন দাও, তারপর হজ করো। আছে না নাই? এমন আছে না নাই? বলেন না কেন? যারা আল্লাহর পথে চলতে বাধা দেয়, শুধু নামাজ আর হজের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে আল্লাহর পথে চলতে যারা বাধা দেবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিনের পথে মানুষ চলতে চায়, দিন কায়েমের পথে মানুষ থাকতে চায়, কিন্তু কিছু মানুষ তাদেরকে দিন কায়েমের পক্ষে থাকতে দেয় না। এমন আছে না নাই? বলেন, আছে না নাই? দিন কায়েমের পক্ষে থাকতে দেয় না। কিন্তু আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার মানুষরে ভালো করে শোনো, আসমান এবং জমিন আমি আল্লাহর। সুতরাং এই জমিনে আল্লাহর বিধান চলবে, কোরআন দিয়া। দেশ সমাজ, অর্থনীতি, সমাজনীতি সব চলবে কোরআন দিয়া। এক পক্ষ চায়, আরেক পক্ষ যখন তাদের সাথে মিলতে চায়, আরেক পক্ষ তাদেরকে নিষেধ করে যায় না তাদের সঙ্গে। আছে না নাই? আছে না নাই? বলেন, ভালো করে বুঝবেন। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, এরাই হলো কাফের, এরাই হলো কুফরি। আল্লাহর পথে চলতে মানুষকে বাধা দেবে, আল্লাহর পথে থাকতে মানুষকে বাধা দেবে। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব। আল্লাহ তাআলা বলেন, মসজিদুল হারাম, মসজিদুল হারাম কাবা এমন একটা জায়গা, এখানে ঢুকলেই নিরাপদ করে দেন কে? এজন্য আল্লাহ বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এটা এমন একটা জায়গা, এখানে চোর ডাকাত যে ঢোকক সে কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। আপনি হেরামের ভিতরে যে ঢোকক, পুলিশের কোনো অধিকার নাই তাকে সেখান থেকে ধরে নিয়ে আসা। পুলিশের কোনো অধিকার নাই, হেরামের ভিতরে ঢুকছে তাকে সেখান থেকে ধরে নিয়ে আসা। যদি ধরে তাহলে তো আল্লাহর কোরআনটাই মিথ্যা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ নিজেই বলেছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এটার ভিতরে ঢুকবেন, নিরাপদ করে দিবেন কে? নিরাপদ করে দিবেন আল্লাহ।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون। রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের জন্য হারাম শরীফটা নিরাপদ করিনি? আমি কি তোমাদের জন্য আমি আল্লাহর নাজ নিয়ামত থেকে ফলমূল সেখানে আমদানি করি নাই? যে ফলমূল আমি সেখানে আমদানি করেছি অধিকাংশ মানুষ জানে না। মক্কার জমিনে এমন কোনো ফল নাই আপনি পাবেন না, সব রকমের ফলমূল মক্কাতে পাওয়া যায় না? যারা হজে গেছেন এমন কেউ আছেন এখানে? কে আছে হজে গেছেন এমন কেউ নাই? আপনারা মক্কাতে আল্লাহ নিজেই কোরআনে বলছে যে এই জায়গার মধ্যে এমন কোনো ফল না এখানে আমদানি হয় না, এমন কোনো ফল না এখানে নাই, সব ফল মক্কাতে কি পাওয়া যায়, সব ফল কি মক্কাতে পাওয়া যায়। এটা ইব্রাহিমের দোয়ার ফসল, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ اضْطُرُّهُ إِلَى عَذَابِ النَّارِ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই স্থানটাকে আপনি নিরাপদ বানায় দেন এবং এখানকার অধিবাসীদের জন্য যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, এই জায়গার অধিবাসী যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য আপনি ফলমূল থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন, ফল এবং মূল থেকে আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। ইব্রাহিমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। এই জন্য মক্কাতে কোনো ফলের অভাব হয়। আর যারা অস্বীকার করবে আল্লাহ বলেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলান সুম্মা দুতুররুহু ইলা আযাবিন নার। যারা অস্বীকার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভোগ করাবো, এই ফলমূল ভালো ভালো খাবারগুলো তাদেরকেও আমি ভোগ করাবো। কারণ সারা বিশ্বের দিকে আপনি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না? বলেন, খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না? সব মানুষকে খাওয়াচ্ছেন। মুসলমানও খায়, হিন্দুও খায়, বৌদ্ধও খায়, খ্রিস্টানও খায়, কাফেরও খায়, মুশরিকও খায়, মুনাফিকও খায়। তাদেরকে খাওয়াচ্ছেন কে? কে খাওয়াচ্ছেন? আল্লাহ বলেন, কিছুদিন আমি তাদেরকে এগুলো ভোগ করার জন্য দুনিয়া দিয়েছি। দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নাম কত নিকৃষ্টতম স্থান, সেই জাহান্নাম কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না কত নিকৃষ্টতম স্থান যারা আল্লাহর অস্বীকার করবে এই বিধানগুলো। এ বাইতুল্লাহ পবিত্র একটা জায়গা, পবিত্র স্থান। খানায়ে কাবা, আল্লাহর এই ঘর দিকে তাকায় থাকলে সওয়াব দিবেন কে? সওয়াব দিবেন কে? সেখানে 1 রাকাত নামাজ পড়বেন, প্রতি রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব যিনি দিবেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছি, ও ইব্রাহিম, ও ইসমাঈল, আমার এই স্থানটাকে তোমরা পবিত্র করে রাখো। তারা বললেন, রব্বুল আলামিন কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, এখানে যারা তাওয়াফ করবে, যারা অবস্থান করবে, রুকু সেজদা করবে, তাদের জন্য এই ঘরটাকে তোমরা পবিত্র করে রেখে দাও। সুবহানাল্লাহ। কারণ একটা সময় কাফের মুশরিকরা উলঙ্গ হয়ে সেখানে তাওয়াফ করত। কি হয়ে?
উলঙ্গ হয়ে তাওয়াফ করত। নবম হিজরি সনে যখন এই আয়াতটা নাজিল হলো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা, নিশ্চয়ই মুশরিকরা হলো অপবিত্র। মুশরিকরা কি? অপবিত্র। মুশরিকরা হলো অপবিত্র। সুতরাং এই বৎসরের পর তারা যেন মসজিদে হারামের ভিতর, মসজিদে হারামের নিকট না আসে। আয়াতের তাফসীর এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আলী, শুনে নাও, এই বৎসরের পর থেকে যেন কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো কাফের হারামের ভিতরে না প্রবেশ করে, কারণ তারা অপবিত্র। তাদের ধর্মটাই হলো অপবিত্র, তাদের চরিত্র অপবিত্র, তাদের চালচলন অপবিত্র। আয়াত নাযিল হওয়ার পরে কোনো কাফির, কোনো মুশরিক, কোনো ইহুদি বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পারবে না, কারণ এই বাইতুল্লাহ বহুবার ধ্বংস হয়েছে। যারা বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছে তারা নিজেরাই কি হয়ে গেছে? কথা বলেন, কি হয়ে গেছে? আজ মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস ধ্বংস করার পায়ে তারা চলতেছে। ও মুসলমান, না কেতাল দিয়ে ঘুমাও। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস ধ্বংস করার জন্য পায়ে তারা চলতেছে। মুসলমান, তোমার কি ইমানি শক্তি নাই, ইমানি জজবা নাই, ইমানি শক্তি, ইমানি জজবা নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হুঙ্কার দিলে যদি ময়দান থেকে কাফেররা পালায় যায়, সেই মুসলমান কি এখন আছে না মরে গেছে? আছে না মরে গেছে? মুসলমান কোথায়? আমার ভাই মায়ের খায় আর আমরা পাশে ঘুমাই, আমার মুসলমান ভাই মায়ের খায় আর আমরা ঘুমাই না, এটা চলবে না। প্রয়োজনে জিহাদ করা ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? এ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছিল আব্রাহা। গত কয়েক সপ্তাহ আগে আমি আপনাদেরকে আলোচনাটা করেছিলাম। আব্রাহা এসেছিল হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। প্রতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে গেল। আব্দুল মুত্তালিব সামনে দাঁড়ালেন, আব্রাহা, ব্যাপার কি, তুমি আমার উটগুলো নিয়ে গেছো? বলে, আমরা তো শুধু উট নয়, তোমাদের ইবাদতের ঘর বাইতুল্লাহ ভেঙে দেওয়ার জন্য এসেছি। আব্দুল মুত্তালিব বলে, বাইতুল্লাহ তুমি ভাঙবে না থাকবে সেটা আমার দেখার বিষয় নয়, কারণ উটগুলা তো আমার, আমি এর মালিক, আমার উটগুলো তুমি ফিরিয়ে দাও। বাইতুল্লাহ যার, তিনি বুঝবেন এটাকে রক্ষা করবেন না, মাটির সাথে গুড়ায় দেবেন। বাইতুল্লাহর মালিক আল্লাহ, আমি উটের মালিক, তুমি আমার উট ফিরিয়ে দাও। বাইতুল্লাহর মালিক আল্লাহ, আল্লাহ যদি চান তিনি তার বাইতুল্লাহকে হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? তিনি বাইতুল্লাহকে হেফাজত করবেন। উটগুলো ফেরত দিয়ে আব্রাহা চলছেন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি আবাবিল পাখি, পায়ের মধ্যে মসুরের ডালের চেয়েও ছোট পাথর ফিট করে দিলেন। বহু উপর থেকে তারা নিক্ষেপ করলেন। যেই কাপড়ের গায়ের মধ্যে পড়েছে, শরীরের মধ্যে পড়েছে, সঙ্গে সঙ্গে শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা আমার বাইতুল মাকদিসের দিকে আঙ্গুল তুলে তাকাবে, ধ্বংস করার জন্য চাইবে, ভালো করে শোনেন, যে আল্লাহ আবাবিল পাখি দিয়া তার বাইতুল্লাহকে হেফাজত করেছে, সে আল্লাহ এখনো আছে। আমার সে আল্লাহ বাইতুল মাকদিসকে হেফাজত করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ, আপনি বাইতুল মাকদিসকে হেফাজত করেন, আমিন বলেন। এই তো গেল বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, কোনো বাড়ি নয়, কোনো ঘর নয়। প্রথম ঘর যেটা করে দিলেন সেটা কি? বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বাইতুল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। সবার মনে একটা খায়েশ, বাইতুল্লাহর প্রতি একটা মহাব্বত। আমাদের প্রতি, আমরাও বাইতুল্লাহর প্রতি একটি মহাব্বত রাখি। সবসময় দোয়া করি আল্লাহ যেন এই বাইতুল্লাহর মেহমান হিসাবে কবুল করে, সবাইকে কবুল করো। সকলে বলেন আমিন।